এই যে চিন্তা করে গ্রাম ছিলেন, ওই গ্রামে দুঃখু মিয়ার বাড়ি ছিলেন। নামটি ছিল দুঃখু মিয়া। দুঃখে দুঃখে তার জন্ম গেল। তাই একদিন দুঃখু মেয়ে গান লিখিলেন, আমার যাবার সময় আমার যাবার একদিন দিনে দিন চলে যাচ্ছে। সেই গ্রামে বাড়ি ছিলেন। তাই আস্তে আস্তে দুঃখু মিয়া দীর্ঘদিন যাচ্ছে, অনেক যুবক হয়ে গেছে। তাই একদিন দুঃখু মেয়ে বলতেছে, বাহা বাহা পাহাড়ের কাছে বহলিতে লাগিল এদিকে দুঃখু মিয়া বলতেছে, মা আম্মা গো, আম্মা বহলিতে করিব আমি করবেন। তোমার দোয়ার কারণে আমি একজন বিশাল বড় কিছু হতে পারি। হ্যাঁ বাবা, তোর জন্য আমি অবশ্যই দোয়া করবো, বংশের তুই মানুষ হতে পারবি। দীর্ঘদিন যাচ্ছে। একদিন ওর বাবা বলছিস, তোর বাবার নাম ফকির আহমেদ ছিলেন। ফকির আহমেদ, ফকির আহমেদ তাই বলছেন, বালক দুঃখু মিয়া আর কাঁদিস না, তোর জন্য আমি অবশ্যই দোয়া করবো। ওই বলতেই তখন বললেন,
জন্য অবশ্যই দোয়া করবো, তুই সাধনা কর, তুই মানুষ হতে পারবি বাবা। তাই দীর্ঘদিন যাচ্ছে, উনি 4-5 পর্যন্ত লেখাপড়া শিখছে। সেদিন থেকে লোকজন মসজিদে নামাজ পড়তেছিলেন, দীর্ঘদিন চলে যাচ্ছে, নামাজ পড়তেছিলেন, মসজিদের একজন ইমাম হয়ে গেলেন। সে লোকজন সেদিনটা বললো কবি নজরুল, এই যে নাম রাখা যাই হোক, উনি মৃত্যু হওয়ার বয়স হচ্ছে মাত্র 45 বছর। আর আস্তে আস্তে দীর্ঘদিন যাচ্ছে। একদিন অনেক ভাবে লোকজনে বলল, হাই গো আল্লাহ, বাবা বলছে, বাবা তুই মানুষ হয়ে যাচ্ছিস। অথচ একদিন ছেলেটা কানতে স্যার বলছে, বাবা আমার যে দুঃখ বেদনা এটা কেউ বুঝতে পারবে না। তাই একদিন কবি নজরুল দুঃখে কানতে স্যার বলেছে, কথা বলিস না, একদিন তোর মৃত্যু হয়ে যাবে, সেদিন তোকে আমি বাঁচবো না, আমি কি করবো? ওই বলছি তো বলছি, চলো বাবা মায়ের কাছে যুবক হয়ে গেছে। আমার বাবা বলতেছে, ভালো দেখ আমার বিয়ের শাদী দিতে হবে। যখন বয়স হয়ে গেলেন, বিয়ের শাদী করলে। তাই কবি নজরুল একদিন বলেছে, ছেলেটা আস্তে আস্তে যখন বিয়ে শাদী করলো, দীর্ঘদিন চলে যাচ্ছে। একদিন ওর মায়ের কাছে বলতেছে, এদিকে যখন বিয়ে শাদী করলেন, দুলাল দাসী ছিল, দাসী বলতেছে, বোন এটা গান গাবো না, এটা গান গান আনাজ লাগাবে কে, লাগাবে কে, ওই সৌদা পারবি
বল ওই বল দিয়ে একটা গান গাচ্ছে ও মা ধনিয়া ধনিয়া সারি হলো সারি মা মা ধনিয়ার বড়ই তাই দীর্ঘদিন চলে যাচ্ছে একদিন ওর মা বলতেছে ভালো অনেক যুবককে গেলি তার নাম ছিল কবি নজরুল বাবা আমাকে দেখি আহমেদ বলতেছে কবি নজরুল দীর্ঘদিন চলে গেলেন একদিন ওনার স্ত্রী গর্ভবতী হলেন তাই একটি সন্তান ওনার বসে জন্মগ্রহণ হলেন তাই কবি নজরুল বলেছে বাবা আমার ঘরে সন্তান হলো সেই সন্তানটা দীর্ঘদিন যাচ্ছে একদিন কবি নজরুল কানতে স্যার বলতেছে মাগো মা আমার কাছে যায় না দিন যতনি আমি কি করবো মাগো মা আল্লাহ গো কি করিব কোথায় যাবো এই ছিল মায়ার আলে আল্লাহ গো তোমায় বলি আমি রে আল্লাহ গো তোমায় বলি আমি নজরুলের যে সন্তানটা হইলেন ওই সন্তানের নাম রাখলেন এই যে নাম
চলে গেলেন বুলবুল আস্তে আস্তে একদিন অসুস্থ হয়ে গেলেন। তাই কবি নজরুল বলতেছেন আল্লাহ ওই কথা বলিয়া বাবু